আমার নবীকে স্বপ্নে দেখেছে ইতালি প্রবাসী বাংলাদেশি একটা যুবক ছেলে। চলেন আপনাদের সাথে আমি এই ঘটনাটা এক্সপ্লেন করি। গতকালকে সন্ধ্যা 7:30 নাগাদ আমার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ একটা কল আসে। কলটা রিসিভ করার সাথে সাথে অপর প্রান্ত থেকে আমাকে সালাম দিল, কুশল বিনিময় হলো। এরপরে সে আমাকে বলতেছে, হুজুর আমি তো সবসময় অনলাইনের মধ্যে আপনার আলোচনাগুলো শুনি, আমি আপনাকে কিছু বলতে চাই, আপনার হাতে কি সময় হবে? আমি বললাম হ্যাঁ হবে, আপনি বলেন, সমস্যা নেই। তখন সেই যুবক ছেলেটা বলতেছে, হুজুর আমি অনেকদিন যাবৎ বিদেশের মাটিতে আছি, কাজ করি এখানে। আমি কয়েকদিন আগে ঘুমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, কয়েকজন ফেরেশতা দেখেছি এবং তার সাথে আরো 2 জন নবীকে দেখেছি। আমি এই ঘটনাটা শুনে একটু থমকে গেলাম, মনে মনে চিন্তা করতে লাগলাম আসলেই কি। আমি মনের কৌতূহল বশত তাকে প্রশ্ন করতে লাগলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন। আমি তাকে জিজ্ঞেস করলাম আমার রাসূলের নাক মোবারক কেমন ছিল, আমার রাসূলের ঠোঁট মোবারক কেমন ছিল, তার চোখের চাহনি কেমন ছিল, ফেস কাটিংটা কেমন ছিল, তার কথা বলার ধারণটা কেমন ছিল। বিশ্বাস করেন আমি তাকে যেভাবে বলেছি সে ঠিক সেভাবেই উত্তর দিয়েছে এবং আমি সেগুলো একটা নোটের মধ্যে লিখতে থাকি। লেখার পরবর্তীতে আমি ওগুলোকে কিতাব এবং হাদিস দিয়ে বিশ্লেষণ করে মিলাইতে থাকি যে আসলেই কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা এরকম। বিশ্বাস করেন আমি অবাক হয়ে গিয়েছি। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে যতটুকু জানি বা আমার জেহেনের মধ্যে আছে এবং কিতাব থেকে সংগ্রহ করেছি, সমস্ত কিছু দিয়ে আমি মিলিয়ে দেখেছি যে এই যুবক ছেলেটা, ইতালি প্রবাসী ছেলেটা, ওনার নাম হচ্ছে মনির হোসেন, উনি যেই বর্ণনা দিয়েছে আল্লাহু আকবার, ওনার এই বর্ণনার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার 100% ক্রিস্টাল ক্লিয়ার মিল রয়েছে। আল্লাহু আকবার। আমি ওনার ঘটনাগুলো শুনে আমার চোখ থেকে দরদর করে পানি পড়তেছিল। বিশ্বাস করেন এই ঘটনাটা শোনার সময় আমার মাও পাশে ছিল, আমার মা নিজেও কেঁদেছে। পরবর্তীতে সেই যুবক ছেলেটা আমাকে বলতেছে, হুজুর গোটা দুনিয়াও যদি না মানে তবে আমি মানবো, আমি দেখেছি, আমার মানতেই হবে, কারণ আমি দেখেছি আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে সবথেকে বড় একটা পরীক্ষা, যে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে সে সত্যিই দেখবে। কারণ শয়তান কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা নকল করতে পারে না, তার সূরত ধারণ করতে পারে না। তো যিনি স্বপ্নে দেখছেন অবশ্যই তিনি দেখেছেন, আমি 100% ক্রিস্টাল ক্লিয়ার। এরপরে তিনি আমাকে বলেছেন যে হুজুর আপনি চাইলে আমার বাবার সাথে কথা বলতে পারেন। আমি বললাম যে ভাই থামেন, আপনার বাবার সাথে কথা বলার প্রয়োজন নেই, আমি আপনার কথা শুনেই বুঝতে পেরেছি, আপনার বর্ণনায় বুঝতে পেরেছি। এরপর আরেকটু সন্দেহ আমার মনের মধ্যে আসলো যে উনি যদি আলেম হয়, উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে জানে, তাহলে আমাকে তো মিথ্যাও বলতে পারে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনি কেমন মানুষ? উনি বলতেছে, ভাই আমি একজন সাধারণ মানুষ, আম মানুষ বলতে যেটা বোঝে, কেমন একটা শিক্ষিত বা আলেম নন, জেনারেল একজন মানুষ। তবে ওনার কথা বলার মধ্যে আমি যেই ক্লিয়ারিটা দেখতে পেয়েছি, একটু আবেগময় এবং কষ্টমাখানি উনি বলতেছেন, তার মানে উনি নিশ্চিত ভাবে দেখেছেন, এতে কোনো মিথ্যা নেই। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার গোপন আমল, আপনি কোন আমলের কারণে দেখতে? উনি আমাকে আমলটা বলেছে, আমি আপনাদের সামনে বললাম না। এবার আমি জিজ্ঞেস করেছি আপনি ঘুমাইতে যাওয়ার সময় কোন আমলটা করেন? উনি আমাকে বলেছে হুজুর আমি ঘুমাইতে যাওয়ার সময় ওযু করে ঘুমাই, দুরূদ শরীফ পড়তে পড়তে তারপর ঘুমাই, যতক্ষণে ঘুম না আসে ততক্ষণে দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আকবার। এই কথাটা শুনে আমি আরো ক্লিয়ার হয়ে যাই যে না সত্যি উনি দেখেছে। কারণ রাসূলের সুন্নাহ মতে যদি কেউ ঘুমায় সে অবশ্যই তাকে দেখতে পাবে। আমি আরেকটু জিজ্ঞেস করলাম যে ভাই আপনার আরো একটা আমল বলেন যেটা আপনি খুব বেশি করেন। উনি বলতেছে যে আমি সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, সমস্ত কিছু আল্লাহর উপরে ভরসা করে রেখে দেই, আল্লাহ যেটা করবেন ভালোর জন্যই করবে। আল্লাহু আকবার। ঘটনাটা শুনে আমি জাস্ট অবাক হয়ে যাই। বাংলাদেশে এমনও হাজার হাজার যুবক আছে যারা দিনদার, যারা আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখেছে। দেখেন আমাদের মনের মধ্যেও আশা রয়েছে যে আমরা অবশ্যই দেখবো। অনেক ভাইরে আমাকে কল দেয় যে হুজুর একটা আমল শিখিয়ে দেন, যে আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি। আপনি যদি রাসূলের সুন্নাহ মতো ঘুমান এবং 5 ওয়াক্ত নামাজ কালাম বেসিক আমলগুলো যদি করেন তাহলেই হবে। সারাটা দিন আপনি দুরূদ পড়বেন, যখন সুযোগ পাইবেন তখনই দুরূদ পড়বেন, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনাকে দেখা দেবে। আমরা তো গরিব মানুষ, মদিনা যায়া জিয়ারত করার মতো তৌফিক আল্লাহ কবে দেয় জানি না, তবে এতটুকু আশা রাখি যে আল্লাহ জীবনে একবার হইলেও যেন স্বপ্নে যোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আমাদেরকে জানান। আমিন। আল্লাহ আমাদের সকলের মনের আশা কবুল করে নিক। আমিন।